প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্ম হয়ে গেছে, ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, এতে করে ওই ফাঁসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে যে লাগাই দিছি। তো কাজী আমি সকলকেই বলবো, প্রকৃত অর্থে যদি আমরা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, আসুন পরিষ্কারভাবে আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব। যেমনি ভাবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, একইভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। এই জুলাই গণ অভ্যুত্থান সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন। না হলে আন্দালিব রহমান পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে, আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। কথা বাস্তব। কিন্তু তাই বলছি যে আসুন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায়, এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আপসহীনভাবে ঐক্যবদ্ধ হই। এবং সরকারকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, জাতীয় পার্টিকে অনতিবিলম্বে আপনারা নিষিদ্ধ করুন। আপনারা যদি নিষিদ্ধ না করুন, তাহলে ওই জনতার মব বলেন, প্রেসার গ্রুপ বলেন, তারাই উচিত শিক্ষা দেবে। আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করছি, আমরা করব। আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয় ঐক্য এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায়, তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। কারণ যেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ অধিকার বলেন, আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি, আজকে আমরা একেবারেই বিপরীতমুখী অবস্থানে। সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সালা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি। একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে নির্মূল করা, নিষিদ্ধ করা। 2 নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে। বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না। তাদের রাজনীতি কি হবে সেটা পরে, কিন্তু এরকম একতরফা নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে। কাজে সেই ক্ষেত্রে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই। এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে।